আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর না, অ্যাকচুয়ালি অনেক দিন না, অনেক মাস পর আমি আমার ফেসবুক পেজ বলেন, ইউটিউব চ্যানেল বলেন, ব্লগ করতেছি আর কি। সচরাচর ওইভাবে করা হয় না, মানুষ আমাকে দেখে না, খুবই কম, ব্যস্ততার জন্য করতে পারি না। তো সাডেন প্ল্যান করলাম আমি আমার ফ্রেন্ড সাকিব ঢাকার বাইরে কোথাও ঘুরে আসি। তো মুন্সিগঞ্জে নতুন একটা ওয়াটার পার্ক হয়েছে মানাবে, ওটাতে যাওয়ার জন্য আমরা প্ল্যান করলাম। সাডেন প্ল্যান করে আমরা দুই বন্ধু বের হয়ে যাই। তো যাচ্ছি আমরা, সাথে থাকুন সবাই। Got a monster inside of me, you better watch out if your enemy's a road ahead of full prophecy. To be the greatest beast the world has ever seen. I feed him every day like the bones clean. I feed him all the hate and he grows me. And he gets claws real big, pissed off quick. And if you cross him, you might drop dead. Metaphorically, of course, settling the score. Never getting bored, loves the blood and gore. Always wanting more, feeding from the source. They don't really understand until they feel the force. Departed, if you start shit, you'll be heartless in the darkness. Torn apart quick, you left scars ripped. You'll be chewed up and discarded. And this world ain't right, won't accept it. Negative energy, I expect it. Once it's in your mind, it's infectious. So fight for your life and reject it. You better give me space, I'm protective. My adrenaline spikes when I'm threatened. And if you stay in my way, I'm aggressive. Cause when there's no exit, I'll kill when I'm desperate. ফাইনালি আমরা মানাবেতে এসে পড়লাম। রোডে জ্যাম ছিল মোটামুটি, প্রায় আমাদের 1 আওয়ারের মতো লাগছে। তো গাড়ি আমাদের কাজ করতেছিল, আমাদেরকে আগে বুকিং দেওয়া ছিল কিনা, আমাদের বুকিং দেওয়া ছিল। দেন আমরা এন্ট্রি নেই আর কি ভিতরে। তো পার্কিং এ বাইক রাখার জন্য বললো। তো সামনেও গার্ড ছিল, তারা বলতেছিল ঠিকভাবে কোথায় বাইক রাখা লাগবে, কি আসবে, সবকিছু দেখা দিচ্ছিল। দেন আমরা বাইক পার্কিং করলাম। বাইক পার্কিং করতে করতে একটা জিনিস খেয়াল করলাম, পার্কিং এর যে স্পেসটা সেটা অন্যান্য জায়গা থেকে বিশাল বড়, অনেক বড় জায়গা নিয়ে করা। খুব ইজিলি আপনি গাড়ি পার্কিং করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। বাইক বলেন, কার বলেন, যে যেটা নিয়ে যায় নর্মালি রাখতে পারবেন সুন্দর করে। দেন আমাদের সারাদিনের টোটাল বিল পেড করার জন্য আমরা কাউন্টারের দিকে আসি। সাকিবকে বললাম আমার ক্রেডিট কার্ড দিয়ে দেওয়ার জন্য, তো দিচ্ছে। আমাদের পার হেড 6120 টাকা করে লাগছে। আলাদা করে লকারের জন্য 350 আর বাইক পার্কিং এর জন্য লাগছে 250 টাকা। টোটাল বিল পেমেন্টের পর এখানে ইনস্ট্রাক্টর একটা ভাই, মাহাদি ভাই, উনি আমাদের হাতে ব্যান্ড পরায় দেয়। ওটার মধ্যে স্ক্যানার আছে, যেটার মাধ্যমে আমরা ভিতরে এন্ট্রি নিতে পারবো বারকোডের মাধ্যমে। তারপরে আমাদের লকারে ওইটা লাগবে, লকার খোলা যাবে না এই ব্যান্ড ছাড়া। দেন আমাদের ব্যাগ চেকিং এ দিলাম। ব্যাগ চেকিং করার পরে আমরা ভিতরে ঢুকতেছি আর কি। ঢুকার সময় হাতের স্ক্যান করে স্ক্যানারের মাধ্যমে তারপরে ভিতরে এন্ট্রি নেই, এই আর কি। অনেক সুন্দর জায়গা, একদম বাইরের কান্ট্রির মতো ভিউজ পাওয়া যাবে এখানে আসলে, খারাপ লাগবে না। তো আমরা লকারের দিকে আসলাম আমাদের ড্রেস ব্যাগ এগুলো রাখার জন্য। তো মাহাদি ভাই আমাদের সাথে ছিল, আমাদের দেখাই দিতেছে কিভাবে কি করা লাগবে, ইনস্ট্রাকশন দিতেছে সব জায়গায়। যথেষ্ট অমায়িক একটা মানুষ, ভালো লাগছে ওনাদের বিহেভিয়ার, সার্ভিস, সবকিছু। তারপরে উনি আমাদের সাথে বের হইলো কোথায় কি করব না করবো এভরিথিং দেখা দেওয়ার জন্য। হেঁটে হেঁটে 1 বাই 1 দেখা দিচ্ছে। অ্যাকচুয়ালি মানাবেতে আসার আগে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, অনেক ব্লগারের ভিডিওস দেখছি, অনেক রিভিউজ দেখছি। তো ম্যাক্সিমাম জায়গায় আমি দেখছি কি বলছে যে ওইখানে স্টাফ বলেন, তারপর ওই জায়গার সার্ভিস খুবই বাজে, খারাপ। আমার কাছে এটা মনে হয়নি আসার পরে, তাদের সার্ভিস খুবই ভালো। ভালো লাগছে দেখে বলতেছি ভালো। অ্যামাউন্টটা একটু বেশি, ঠিক আছে, বাট পশ একটা ভাব আছে এই জায়গায়। এশিয়ার মধ্যে 3 নম্বর ওয়াটার পার্ক, তো একটু রেট সবকিছু ঘোরাফেরা একটু বেশি হবে, এটা স্বাভাবিক। তো দেখা গেছে এর জন্য আপনি পরিবেশটাও পাবেন ওই রকম ভালো লাগবে আপনার। আপনি তো 200 টাকা দিয়ে আপনি ফ্যান্টাসি কিংডম বলেন, ওয়াটার পার্ক বলেন, আসলে ওইগুলো তো যাইতে পারবেন। এটা ওইখানে মনে করেন 5-6 হাজার মানুষ ধাক্কাধাক্কি গ্যাদারিং, আপনার ভালো লাগবে না। যদি একটু রিল্যাক্স চান তাহলে আপনাকে মানাবে সিলেক্ট করা লাগবে অবশ্যই। দেন মাহাদি ভাই আমাদের পুরা মানাবেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, কোথায় কি আছে না আছে এভরিথিং বুঝিয়ে দিচ্ছে। পরে উনি থাকবে না, উনি ওনার ফোন নাম্বার দিয়ে গেছে, যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে ফোন দেওয়ার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছে আর কি।
আমাদের ফুল মানাবে ঘুরতে 25 to 30 মিনিটসের মতো লাগে, এত বড়। দেন আমরা দেখতেছি হেঁটে হেঁটে কোথায় কি আছে। এক কথা যদি বলি তাহলে বলতে হয় খুবই সুন্দর একটা জায়গা, পরিবেশটাও খুব ভালো, সবকিছু মিলিয়ে এভারেজ ভালো, আমার ভালো লাগছে। দেন আমরা লকারের উদ্দেশ্যে যাই, ড্রেস আপ চেঞ্জ করে দেন আমরা রাইড দিব। এখানে আপনি টোটাল 17টা রাইড পাবেন, সবই ওয়াটার রিলেটেড রাইড। আপনাকে অবশ্যই ভিজা লাগবে এখানে আসলে, রাইড দিতে গেলেও ভিজা লাগবে। তো আপনাকে এর জন্য আগে থেকে ড্রেস আপ নিয়ে যাওয়া লাগবে, ওইভাবে প্রিপারেশন নিয়ে যাওয়া লাগবে। তো আমরাও নিয়ে যাই। তো আমি রাইড দেওয়ার জন্য উঠে গেছি অলরেডি, রাইড দিব। সিরিয়াস টাইপের ভয় লাগতেছিল, বাট এনজয় করতেছিলাম খুব। আচ্ছা, আরেকটা যে ব্যাপার বলবো সেটা হচ্ছে আপনাকে এভরি রাইড দেওয়ার জন্য আপনাকে সিনথেটিক ড্রেস ইউজ করা লাগবে। কটন ওইখানে অ্যালাউ করে না, আমি কটন নিয়ে যাই, দেন ওইটাকে আমার চেঞ্জ করা লাগে। একটা কষ্টের কাজ হচ্ছে আপনাকে সেই 5 তলার মতো উঁচু জায়গায় উঠে দেন রাইড দিতে হবে, এটা একটু কষ্ট লাগছে। তো সাকিব রাইড দেওয়ার জন্য রেডি, ও রাইড দিচ্ছে। সিরিয়াস টাইপের ভয় লাগারই কথা, বাট এনজয়ের একটা ব্যাপার আছে, আপনার অ্যাডভেঞ্চার খুব মজা লাগবে, খারাপ লাগবে না। প্রত্যেকটা রাইডই আমাদের খুবই মজা লাগছে, ভালো লাগছে। এটা হচ্ছে আমি উপর থেকে ভিউ নিয়েছিলাম আর কি মানাবের, খুবই সুন্দর বলে বোঝানোর মতো না। রোদ ছিল, সুইমিং পুল, রাইড, এভরিথিং সব মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা, প্লেস বলেন। দেন আমরা ফ্লো রাইড দেওয়ার জন্য যাই। এটা আরেকটা ইন্টারেস্টিং একটা রাইড, খুবই মজার, না দিলে অ্যাকচুয়ালি বুঝবেন না, পানির মধ্যে ভাসবেন আর কি। এটা শুয়ে দেওয়া যায়, আবার দাঁড়িয়ে দেওয়া যায়। এই রাইড দেওয়ার আগে আপনাকে 2 মিনিটের একটা ছোট একটা ক্লাস দিবে, কিভাবে কি করা লাগে, পা কোথায় মুভ করা লাগে, কি এভরিথিং। নতুন কেউ উঠলেই তো আর এটা রাইড দিতে পারবে না, তো এইটা শিখে দেন সাকিব রাইড দেয়। দেন আমরা আরেকটা রাইডে উঠি, এটার মধ্যে টোটাল 4 জন একসাথে রাইড দেওয়া যায়। তো আমরা যেহেতু 2 জন গেছি, আমরা 2 জনই রাইডটা দেই। সিরিয়াস টাইপের ভয় লাগে, এটা বলে বোঝানোর মতো না। এটাও খুব মজার ছিল, ইন্টারেস্টিং একটা রাইড। টোটাল 17 রাইডের মধ্যে আমরা সবগুলোর মধ্যে উঠি না, মানে বড় যে রাইডগুলোতে আছে আমরা 8 থেকে 10টার মধ্যে রাইড দেই। আর বাচ্চাদের জন্য যেটা বলবো, আলাদা একটা সাইড আছে, ওইখানে বাচ্চারা রাইড দিতে পারবে। আর আমরা যে বড়গুলার কথা বলছি, বড় যে 17টা রাইড, এইগুলা হচ্ছে মানে প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য আর কি। বাচ্চারা এটার মধ্যে না উঠাই বেটার আমি মনে করি। এরপর আমরা মানাবের একদম মিডিলে বিশাল বড় একটা পুল, এটাতে আমি অ্যাকচুয়ালি সাঁতার পারি না, তারপরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, ভালো লাগতেছিল, ঠান্ডা ওয়েদার। মানাবেতে স্টে করার মধ্যে সবশেষে আমরা যে রাইডটা দিলাম সেটা হচ্ছে লেজি রিভার। এইটা হচ্ছে জাস্ট লাইক এ ক্যানেল, আপনি শুয়ে থাকবেন বা বসে থাকবেন, এটা ফ্লো হতে হতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে। আমি লং টাইম ধরে এটার মধ্যে ছিলাম, মানে সূর্যটা পড়ে গেছে বিকালবেলা, আপনি শুয়ে আকাশ দেখবেন, আর চারপাশ থেকে আপনাকে ঠান্ডা বাতাস লাগতেছে, আর এটা ফ্লো হতে হতে মানবের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে, আপনি শুয়ে থাকবেন। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। দেন সন্ধ্যা হয়ে গেলে আমরা ফ্রেশ হয়ে বড় পুলটার সামনে আসি। এখানে আর্টিফিশিয়াল, মানে পুলের মধ্যে আর্টিফিশিয়াল ওয়েভস দিচ্ছিল, মানে কক্সবাজারের মতো, মানে যাই হোক আর্টিফিশিয়াল ব্যাপার, বাট সন্ধ্যার যে লাইটিং ডেকোরেশন এটা হচ্ছে দেখার মতো, অন্যরকম লেভেলের, না দেখলে বুঝতে পারবেন না। মানে প্রত্যেকটা জিনিস, এভরি সিঙ্গেল জিনিস ভালো লাগতেছিল। দেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ভলকান শো। এইটাও খুব ইন্টারেস্টিং ছিল। আমরা যদিও পুরোটা পাইনি, আস্তে আস্তে এটা শেষ হয়ে যায়, জাস্ট 5 মিনিটের জন্য ছিল, আমরা চেঞ্জ রুমে ছিলাম। তো আরও কিছু ফুটেজ ভিডিওস নিয়ে দেন আমরা টোটাল মানাবে ট্যুরটা শেষ করি। ভালো লাগছিল, রাতের ভিউজগুলোও আরও খুবই সুন্দর ছিল। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এক কথা যদি বলতে হয়, আজকে সারাদিনের ট্যুরটা বেস্ট একটা ট্যুর ছিল, একদিনের। তো সবশেষে বলবো, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।